নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। রুমার ঘরকন্যা একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ছিল রবিবার, ঘড়িতে প্রায় 9:30 মতন বেজে গেছে। এখন চলে এসেছি রান্নার জন্য। তো আজকে তো আমার নিরামিষ রান্না, তো তাই চলে এসেছি বারান্দাতে রান্না করার জন্য। জানো, আজকে সকাল থেকে কারেন্ট নেই। খুবই অপেক্ষা করছি কারেন্টের জন্য, কিন্তু কারেন্ট আর আসছে না। তারপর কি করব, তাড়াতাড়ি করে ছোট জাল থেকে গিয়ে এই ছোট চুলাটা নিয়ে আসলাম। এনে তারপরে রান্না বসিয়েছি। আমার চুলা আছে, কিন্তু ওটা অনেকটা বড়, 3 মুখের চুলাগুলো ওগুলো। তো এত বড় চুলা এনে ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও রান্না করে আবারও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখাটা বড্ড কষ্ট হয়ে যায়। তো তার জন্য ছোট জালের থেকে গিয়ে এই চুলাটা নিয়ে আসলাম, এসে বসিয়ে দিলাম রান্না। তো রান্নাতে আজকে একটা নতুন রেসিপি। এটা আমি কখনো রান্না করিনি, জানেন। তো যে আমাকে জারি কচুর ডোকাগুলো দিয়ে গেল, তো সে বলছে ডাল দিয়ে নাকি জারির কচুর ডোকা খাওয়া যায়। তো সে হলো নাড়ু। নাড়ুর বিষয়ে আমি আমার অনেকগুলো ব্লগেই বলেছি। তো তে বলছে, মামি জানো জারি কচুর ডোকা দিয়ে ডাল দিয়ে খাওয়া যায়। আমি বলছি তাই নাকি, দেখি তো আজকে রান্না করি। তো আজ জারি কচুর ডোকা দিয়ে ডাল রান্না করেছি। তো ডালটা ওদিকে কারেন্টের চুলার মধ্যে সেদ্ধ বসিয়েছি, কারণ কারেন্ট চলে এসছে। তো ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে। তো আজকে রান্নার জন্য নিলাম, তো বললাম ওই ডাল দিয়ে জারি কচুর ডোকা রান্না করব, 5 মিশালি তরকারি আর 3 রকমের ভাজা। তো তরকারিটা আমি সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর একটু মজে গেছে, তারপরে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা যদিও আমি বাটতে পারি না, কারণ আমার কোনো নিরামিষ বাটা বা গ্রাইন্ডার নেই। তো আমি এগুলো কুড়ানির মধ্যে আদাগুলো কুড়িয়ে নিয়ে তারপর তরকারি দিয়ে দিই। একদম বোঝা যায় না, জানেন, এত সুন্দর হয়। তো ডালটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো মনে কিন্তু হচ্ছে যে ডালের মধ্যে আমি হলুদ বেশি দিয়ে দিয়েছি। দেখো, আমিও প্রথম মনে করেছি যে ডালের মধ্যে হয়তো আমি হলুদটা বেশি দিয়ে দিয়েছি, কিন্তু না, তারপরে দেখলাম একদম ঠিক হয়ে গেছে। তো নিরামিষ তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এখন কয়েকটা বাদাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। তারপর দিয়ে দেব তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে আবারও লাড়ে চেড়ে, বাস এখন তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দেব তার মধ্যে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা নামিয়ে করে ফেলবো ভাজা। জানো, এই নিরামিষের দিনে আমার বড় বড্ড যন্ত্রণা। ওরা বাবা ছেলে দুজন থেকে একজনও নিরামিষ খেতে পছন্দ করে না। আমার হয় বড় যন্ত্রণা, জানো। তো দেখো, এখানে কিন্তু ভাজাগুলো বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে ভারী সুন্দর লাগছে, ঠিক না? আর এই তেলটার মধ্যে দিয়ে দিলাম এখন ডালটা ফোড়ন। ডালটা লাস্টেই ফোড়ন দিচ্ছি, কারণ তেলটা না হয়তো কোথায় রাখবো ভাজাগুলো করে ফেললে। তার জন্য ভেবেছি যে না, ফোড়নটা একবারে লাস্টেই দেবো ভাজাগুলো করে। তো এখানে দেখো ডালের কালারটা যে আমি বলেছি যে হলুদ বেশি হয়ে গেছে ভেবেছি, দেখো এখন কিন্তু একদম ঠিক হয়ে গেছে, কালারটা একদম হলুদ কালারই হয়ে গেল। তো একটু চিনি দিলাম, দিয়ে দিলাম ঘি। তো চলো, রান্নাবান্নাটা তো শেষ, এখন সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি। তো এখানে সব ধুয়ে মুছে পরিষ্কারও হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। তো কি রান্না করলাম তা তো দেখলেই, আর আছে দই। তো চলো, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।